দ্য নাইট ট্রেন মানে রাতের বেলা ট্রেন অ্যাট দেউলি। দেউলি হচ্ছে একটা জায়গা না, বইয়ের দিকে মন দিয়ে তাকাবে, ঠিক আছে, আমার দিকে নয়, বইয়ের প্রত্যেকটা লাইনের দিকে মন দিয়ে তাকাবে। তাহলে নাইট ট্রেন কোথাকার? ট্রেনটা দেউলিতে। কে লিখেছে? রাস্কিন বন্ড। তোদের বই রাস্কিন বন্ডের সম্পর্কে কিছু বলা আছে, পরে কোনোদিনও ডিসকাশন করা হবে, যেহেতু টাইম নেই এখন, তো পরে বলি। দেখ, ওয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, লেখক কি বলছেন? ওয়েন মানে যখন, আই ওয়াজ মানে আমি ছিলাম, অ্যাট কলেজ। অ্যাট কলেজ মানে কি রে? হুম, দেখ, যখন আমি ছিলাম কলেজে মানে এখানে, তাহলে বুঝতে পারলাম যে লেখক কোথায় পড়েন এখন, স্কুলে না কলেজে? কলেজে, মানে বয়স তাহলে 18-র উপরে, ঠিক আছে, তোদের থেকে একটু বড়। দাম আই ইউজ টু স্পেন্ড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, মানে পাস্টের অভ্যাসগত কাজ বোঝায়। যেমন আমি যদি বলি আমি স্কুল যেতাম, ঠিক আছে, আই ইউজ টু গো টু স্কুল, এরকম ওই যে টেন্সের যে দিচ্ছি ওতে আছে। আমি সাঁতার কাটতাম, অতীতের অভ্যাসগত কাজ, আই ইউজ টু সুইম, এরকম। তাহলে বলছে আই ইউজ টু স্পেন্ড, স্পেন্ড মানে কি? কাটানো। ওকে, আরেকটা বই খরচ করা, টাকা খরচ করা। তাহলে বলছে আই ইউজ টু স্পেন্ড, আমি কাটাতাম, মাই সামার, আমার গ্রীষ্ম, ভ্যাকেশন, ভ্যাকেশন মানে কি রে? ছুটি। তাহলে আমার গ্রীষ্মকালের যে ছুটিটা তোদের এই কদিন পরে পড়বে, আমার গ্রীষ্মকালের ছুটিটা আমি কাটাতাম যখন আমি কলেজে ছিলাম। কোথায় কাটাতাম? ইন দেরা। দেরা একটা জায়গা নাম, এখানে দেরা মানে দেরাদুন। দেরাদুন কোথায় আছে? কোন রাজ্যে? তো সেই দেরাদুনকে শর্টকাটে কি বলছে? দেরা। তাহলে সে দেরাদুনে যেত। দেরাদুন একটা দারুণ জায়গা। দেরাদুনের একটা যেমন জায়গা আছে মুসৌরি, সেখানে বলা হয় যে কুইন অফ হিলস বলা হয় জায়গাটাকে, যে পাহাড়ের রানী বলা হয়, এত সুন্দর দেখতে জায়গাটা। তাহলে লেখক বলছে যে আমি যখন কলেজে ছিলাম তখন আমি আমার গ্রীষ্মকালের ছুটিতে কোথায় মানে বেড়াতে যেতাম বা কোথায় কাটাতাম সময়টা? দেরাদুনে। অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস, আমার গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদার মানে কি? দিদা বলতে পারবে এখন, ঠিক আছে। দিদা প্লেস মানে কি? তার বাড়িতে, মানে একটা ওখানে দিদা বাড়ি ছিল, সেখানে লেখক কি করতো? যেত তার গ্রীষ্মের ছুটিতে কাটাতে, সময় কাটাতে। আই উড লিভ, লিভ মানে হচ্ছে যে ছেড়ে চলে যাওয়া। লিভ মানে কি বললাম? ছেড়ে চলে যাওয়া। তাহলে আই উড লিভ, আমি ছেড়ে চলে যেতাম, দ্য প্লেন্স, প্লেন্স মানে সমতল ভূমি। তার মানে দেহরাদুন তো পাহাড়ি অঞ্চল, লেখক তাহলে কোথাকার? সমতল ভূমিতে। তাহলে বলছে আই উড লিভ দ্য প্লেন্স, বই দিকে আমি হচ্ছে যে সমতল ভূমি ছেড়ে চলে যেতাম, আর্লি ইন মে। আর্লি ইন মে মানে মে মাসের প্রথমের দিকে। আজকে কত তারিখ? মে মাসের 2 তারিখ। মানে এরকম সময়ে লেখক চলে যেত, এই সময় গ্রীষ্মের ছুটি পড়বে, তাহলে এরকম সময় লেখক চলে যেত কোথায়? দেরাদুনে ঘুরতে। অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং কবে ফিরতো? জুলাই মাসের লেট মানে প্রায় শেষের দিকে। তাহলে মে মাস, জুন মাস, জুলাই মাস, কতদিন থাকতো সেখানে? প্রায় 3 মাসের মতো, 3 মাসের একটু কম, তাই তো। এগুলো দাগ দিবি সব, যে সে তাহলে কোথায় তার গ্রীষ্মের ছুটি কাটাতো? দেরাদুনে। দেরাতে দাগ দিবি। অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস আই উড লিভ প্লেন্স অ্যাট আর্লি মে। তাহলে সে কখন ছাড়তো? এই যে লিভের নিচে দাগ দে, লিভ মানে ছেড়ে চলে যাওয়া। কখন সে ছেড়ে চলে যেত? মে মাসের প্রথমে, আর্লি মেতে, ঠিক আছে। আর কখন সে আবার ফিরতো? লেট ইন জুলাই। ওকে, এগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে এমসিকিউতে। লেট ইন জুলাই। দেউলি, দেউলি মানে দেউলি ওয়াজ আ স্মল স্টেশন। দেউলি একটা ছোট স্টেশন। দেউলি ওয়াজ আ স্মল স্টেশন, দেউলি ছিল একটা ছোট্ট স্টেশন। যেমন তুই যদি পাঁশকুড়া থেকে ধর মেদিনীপুর যাস, মাঝে অনেক ছোট ছোট স্টেশন পড়ে তো, যেমন খিরাই একটা। দেউলি ওয়াজ আ স্মল স্টেশন, দেউলি ছিল কি? একটা ছোট্ট স্টেশন। অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা, দেরা থেকে 30 মাইল দূরে। দেরা থেকে মানে দেরাদুন থেকে কত মাইল দূরে স্টেশনটা? 30 মাইল দূরে। মানে এটা তো সমতল ভূমি, আমার এইখানটায় দেরাদুন। এই যে জায়গাটা দাগ দিবি, কত মাইল দূরে দেরাদুন থেকে দেউলি? 30 মাইলস, ঠিক আছে। দেখ, এইখানে দেরাদুন, এখানে লেখকের ঘর। এবার এইখানে আস্তে আস্তে 30 মাইল দূর, মানে এখান থেকে এতটা, বুঝতে পারছি এই ডিস্টেন্সটা। এখানে কি স্টেশন আছে? একটা দেউলি নামের স্টেশন আছে। ওকে, দেউলি স্টেশনটা তার যে ডেস্টিনেশন দিদার বাড়ি, সেখান থেকে কতটা দূরে? 30 কিলোমিটার দূরে। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই। দেখ, হেভি মানে কি দিয়েছি? হেভি মানে ভারী, হয়তো। হেভি মানে এখানে আছে ঘন। এখানে বলছে যে ইট মার্ক মানে এই যে জায়গাটা, দেউলিটা কি চিহ্নিত করতো? দ্য বিগিনিং, বিগিনিং মানে শুরু, বিগিন মানে শুরু করা হয়, জানিস? বিগিন মানে কিছু শুরু করা। অফ হেভি জঙ্গলস, এই যে দেউলি জায়গাটাতে কি শুরু হতো? ঘন জঙ্গল শুরু হতো। মানে ওই দেউলি স্টেশনটাতে ঢুকার আগে কিছুটা দূর থেকে কি শুরু হতো? ঘন জঙ্গল শুরু হতো। অফ ইন্ডিয়ান তেরাই, তরাই রিজিয়ন, তরাই অঞ্চল পড়ছিস তো ভূগোলে, ঘন জঙ্গল, পাহাড়ি অঞ্চল। তো ওই যে তরাই অঞ্চলের ঘন জঙ্গল কোথা থেকে শুরু হতো? ওই দেউলি স্টেশন থেকে, ঠিক আছে। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং। দ্য ট্রেন উড রিচ, রিচ মানে কি রে?
পৌঁছানো, ওয়ার্ডগুলো দেখবি বাড়িতে গিয়ে বা লিখবি। রিচ মানে কি? পৌঁছানো। তাহলে দ্য ট্রেন উড রিচ মানে ট্রেনটা পৌঁছাতো দেউলি মানে দেউলিতে অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং। এখানে ইন দ্য মর্নিং মানে ভোর 5টা বলছে, তাই তো? ভোর 5টার সময় ট্রেনটা কোথায় পৌঁছাতো? দেরাদুনে নয়, দেউলিতে। ওয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট, যখন স্টেশনটা হতো উড বি হতো ডিমলি। ডিমলি মানে দেখ এখানে লেখা আছে অস্পষ্টভাবে বা হালকা মানে হালকাভাবে, আলোগুলো অতটাও মানে এখনকার স্টেশনে যেমন গোটা চকচক আলো পাবো ওরকম নয়। ডিমলি মানে হালকাভাবে, লিট মানে জ্বলতো, উইথ ইলেকট্রিক বাল্বস মানে ইলেকট্রিকের যে ল্যাম্পগুলো ওখানে হালকাভাবে জ্বলতো, অ্যান্ড অয়েল ল্যাম্পস এবং তেলের কিছু আলো মানে বাল্ব জ্বলতো আর ল্যাম্প জ্বলতো। And the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. And the jungle across the railway tracks, রেল ট্র্যাক মানে কি? পাথ বা রাস্তা। তাহলে রেলওয়ে পাথ বরাবর যে জঙ্গলটা থাকতো, বনটা থাকতো, উড জাস্ট বি ভিজিবল, দেখা যেত মানে বন যে তো রেলওয়ে পাথের পাশে যে বনগুলো আছে, উড বি ভিজিবল। ভিজিবল মানে কি না? যেটা দেখা যায়। ইনভিজিবল মানে কি? অদৃশ্য, যাকে দেখা যায় না। তাহলে বনটা যখন তুই মানে রেল ট্রেন দিয়ে তুই যাবি, ওই পাথের পাশে যে বনগুলো আছে ওই বনগুলোকে দেখা যেত, উড বি জাস্ট ভিজিবল মানে শুধুমাত্র দেখা যেত, ইন দ্য ফ্রেঞ্চ লাইট। ফ্রেঞ্চ কথাটার মানে তাকে এখানে লিখে দিচ্ছি মৃদু বা ভোর, সরি মৃদু। ফ্রেঞ্চ লাইট অফ ডন মানে ডন মানে ভোরবেলা, DAWN। তাহলে ভোরবেলার যে মৃদু আলো, দেউলিতে ট্রেন কটায় পৌঁছাতো? 5টা। এই প্রত্যেকটা জিনিস কিন্তু শর্ট কোশ্চেন আসতে হবে। দেউলিতে কটায় পৌঁছাতো ট্রেন? 5টার সময়। তাহলে দেউলির পাশে যে মানে স্টেশনের চারিপাশে, স্টেশন নয় মানে দেউলি স্টেশনকে ঢুকতে যে রেল পাথটা আছে, পাথের চারিপাশে কি আছে? ঘন জঙ্গল। ওই ঘন জঙ্গলটাকে দেখা যেত কি দিয়ে? হালকাভাবে দেখা যেত ভোরের হালকা আলোতে বা মৃদু আলো দ্বারা। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। লোন কথাটার মানে হচ্ছে একা, ওকে, বা সঙ্গীহীন, একাকী। অ্যালোন শুনছি তো? দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেউলি ছিল একটা মাত্র প্ল্যাটফর্ম। সরি, দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেউলিতে ছিল একটাই মাত্র প্ল্যাটফর্ম। আচ্ছা, স্টেশনে প্ল্যাটফর্ম মানে আমরা আলাদা বলি ভাবি, কিন্তু প্ল্যাটফর্ম আলাদা জিনিস। কি পাঁশকুড়াতে কটা প্ল্যাটফর্ম আছে? তুই ভাবি একটা না, ওটা স্টেশন। স্টেশনে প্ল্যাটফর্ম কটা আছে? যটা পাত আছে, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে তোর ছিড়া স্টেশনে গেছো, ওখানে দেখবি 2টা কিংবা 3টা প্ল্যাটফর্ম আছে, তাই মানে যে কটা পাতে ট্রেন দাঁড়াতে পারবে ওটাকে বলা হয় প্ল্যাটফর্ম। তাহলে দেউলি স্টেশনে কটা প্ল্যাটফর্ম ছিল ওরকম? কটা ছিল? দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম মানে দেউলিতে একটাই প্ল্যাটফর্ম ছিল। শর্ট কোশ্চেন আসতে পারে, এই লোনের নিচে দাগ দিবি যে লোন মানে একা, একটাই। তাহলে দেউলিতে একটাই মাত্র পাথ ছিল মানে ওই পাতে ট্রেন যেত, ওই পাতে ট্রেন আসতো। অ্যান্ড অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার। অ্যান অফিস মানে একটা অফিস ছিল ওই স্টেশনে, কিসের জন্য? ফর দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের জন্য। স্টেশনে স্টেশন মাস্টার হয়, তাহলে সেইটার জন্য একটা জাস্ট অফিস ছিল। অ্যান্ড ওয়েটিং রুম। ওয়েটিং রুম মানে কি? প্রতীক্ষালয়, যেটাকে বলি, যে অপেক্ষা করার জন্য যাত্রীদের জন্য একটা ছোট্ট ঘর ছিল। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড আর টি স্টল। দ্য বোস্ট কথাটার মানে দেখ এখানে লিখে দিচ্ছি আমি, বোস্ট মানে গর্ব বা অহংকার করা, ঠিক আছে? যার কিছু নেই। ধর যেই স্টেশনে বড় বড় সব দোকানদানি আছে, সেই স্টেশনটাতে চা দোকান মানে সেই স্টেশনে যদি একটা চা দোকান থাকে, সেটা কি বিশাল বড় ব্যাপার হবে না তো? কিন্তু তোর বলছে দেউলি স্টেশনটা এতটাই ছোট, এইগুলো গল্পগুলো পড়াশোনা ইমাজিনেশন করবি, মাইন্ডের জন্য তোর একটা ছবি ক্রিয়েট হবে। যে তুই ভাব একটা স্টেশন আছে যেখানে একটাই মাত্র পা, চারিদিকে অন্ধকার ভোরবেলা, সেখানে একটাই মাত্র অফিস আছে যেখানে স্টেশন মাস্টার থাকে, আর একটাই সেখানে চা দোকান আছে। এখানে এই জন্য বলতেছে দ্য প্ল্যাটফর্ম বোস্টেড। বোস্ট কথাটার মানে হচ্ছে গর্ব করা বা অহংকার করা, মানে প্ল্যাটফর্মটা অহংকার করতো বা গর্ব করতো এ টি স্টল, একটি মাত্র চা স্টল মানে চা দোকান, মানে বুঝতে পারছো তো? ওই চা দোকান, ওই স্টেশনে একটাই চা দোকান আছে, আর কিছু নেই। আর ফ্রুইট ভেন্ডর, একটা ভেন্ডর মানে কি রে? বিক্রেতা, ঠিক আছে? তাহলে একজন ফল বিক্রেতা থাকতো ওই স্টেশনে। অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস। স্ট্রে কথাটার মানে দেখ এখানে লিখে দিচ্ছি নিঃসঙ্গ বা দলচ্যুত। কিছু কিছু কুকুর থাকে তো যারা দলের মধ্যে না থেকে তারা একা একা ঘুরতেছে এটার ওটা। তো এখানে বলতেছে এ ফিউ স্ট্রে ডগস, কিছু তাহলে কিরকম কুকুর থাকতো? স্ট্রে মানে একাকি, যে দল থেকে দূরে চলে গেছে। ওয়ার্ডগুলো দেখবি বাড়িতে ভালো করে, ওয়ার্ডগুলো দেখে দেখে পড়বি। তাহলে বলছে কিছু হচ্ছে যে একা একা মানে কিছু ওরকম কুকুর ঘুরতো স্টেশনে, যারা একা একা এধার ওধার ঘুরছে। কিছু ওরকম কুকুর ঘুরতো যারা দলচ্যুত হয়ে গেছে। নট মাচ ইলস, অন্য কিছু নয়। নট মাচ ইলস মানে আর অন্য কিছু ওখানে ছিল না। দেখ ওখানে তাহলে কোনো দোকানদারি থাকতো না, একটাই মানে একটাই চা দোকান ছিল, সেটাকে নিয়ে স্টেশনটা যেন গর্ব করতো যে আমার এখানে একটা চা দোকান আছে। একটা ফল দোকান, ফল বিক্রেতা থাকতো,
আর কিছু কুকুর এধার ওধার ঘুরতেছে, যাদের মানে দলও নেই, একটা একটা কুকুর ঘুরতেছে। স্ট্রেট কথাটা মানে কি, যারা দলচ্যুত হয়ে গেছে। নট মাচ ইলস মানে আর বেশি কিছু এখানে ছিল না। বিকজ কারণ দ্য ট্রেন স্টপ দেয়ার মানে ট্রেনটা থামতো সেখানে, দেয়ার মানে সেখানে, তো স্টপ মানে থামতো, যে ট্রেনটা সেখানে থামতো ফর মানে জন্য, অনলি 10 মিনিটস 10 মিনিটের জন্য। সে যে ফর 10 মিনিটস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসে করছিল বাড়িতে, ফর 10 মিনিটস মানে তাহলে কি হবে, 10 মিনিটের জন্য বা 10 মিনিট ধরে। ট্রেনটা ওই স্টেশনে কতক্ষণের জন্য দাঁড়াতো তাহলে, 10 মিনিটের জন্য মাত্র। বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট মানে আবার বিফোর কোথায় ছিল, হ্যাঁ বলছি, বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট। রাস রাস কথাটা মানে আর ইউএসএইচ, রাস মানে দ্রুত বেগে দৌড়ে চলে যাওয়া বা চলে যাওয়া। রাস মানে কি বললাম, দ্রুত বেগে দৌড়ে চলে যাওয়া। বিফোর মানে আগে। তাহলে আবার হচ্ছে যে ঘন জঙ্গলের মধ্যে দ্রুত বেগে চলে যাওয়ার আগে ওখানে কতক্ষণের জন্য দাঁড়াতো, 10 মিনিটের জন্য। ঘন জঙ্গলের মধ্যে দ্রুত বেগে চলে যাওয়া মানে জঙ্গলের ট্রেন ঢুকে যাবে না, বলতে যাচ্ছে যে আবার তো ট্রেনের ট্র্যাকটা একটাই, ওর পাশে কি আছে, ঘন জঙ্গল। তার মানে ওই জন্য এরকম সিনারিটা বলছে যে ঘন জঙ্গলের মধ্য দিয়ে চলে যাওয়ার আগে ওই দেউলি স্টেশনে কতক্ষণ ট্রেনটা দাঁড়াতো, মাত্র 10 মিনিট। হোয়াই ইট স্টপ, হোয়াই মানে কেন, ইট মানে এটা, স্টপ মানে থামতো, অ্যাট দেউলি দেউলিতে, আই ডোন্ট নো আমি জানি না, আই নো মানে আমি জানি, আর আই ডোন্ট নো মানে আমি জানি না। তাহলে কেন এই যে ট্রেনটা দেউলিতে থামতো আমি সেটা জানি না। দেউলিতে কতক্ষণের জন্য থামতো ট্রেনটা, 10 মিনিট। কেন ট্রেনটা থামতো লেখক বলছে আমি জানি না। কেন বলছে দেখ, নাথিং এভার হ্যাপেন দেয়ার, নাথিং মানে কিছুই নয়, হ্যাপেন মানে কি রে, ঘটা, হ্যাপেন মানে ঘটা। নাথিং এভার হ্যাপেন, এভার মানে কখনোই, প্রত্যেকটা ছোট ছোট জিনিস আমি লিখে দিচ্ছি এখানে। নাথিং মানে কিছুই নয়, এভার মানে কখনোই, আর হ্যাপেন মানে ঘটা, মানে কখনোই সেখানে কিছুই ঘটেনি। আরে স্টেশনে যদি ট্রেন দাঁড়ায় কেউ তো নামবে কেউ তো উঠবে, সেখানে কিছু এসব হয়নি। ট্রেন এমনি 10 মিনিট দাঁড়ায়, কেউ নামেও নিচে উঠে আবার চলে যায়। সেই জন্য বলছে যে ট্রেনটা ওখানে কেন দাঁড়ায় আমি সেটা জানি না। তাহলে নাথিং এভার হ্যাপেন দেয়ার, কখনোই সেখানে কিছুই ঘটেনি। নো বডি, নো বডি মানে কেউই নয়। গট অফ, গেট অফ মানে নেমে যাওয়া, গেট অফ মানে কি নেমে যাওয়া, গট অফ মানে নামতো পাস্ট এটা। তাহলে নো বডি গট অফ মানে কেউ নামতো না, দ্য ট্রেন মানে কেউ ট্রেন থেকে নামতো না ওই স্টেশনে। অ্যান্ড নো বডি গট ইন, গেট ইন মানে ট্রেনে ওঠা, তাহলে গেট অফ মানে ট্রেন থেকে নামা, গেট ইন মানে ট্রেনে ওঠা। তাহলে বলছে যে কেউ ওখানে না তো নামতো আর না তো ট্রেনে কেউ ওখানে উঠতো। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ, কুলি মানে কি রে, যারা জিনিসপত্র বয়ে দেয় তাদেরকে কুলি বলে তো। তাহলে দেয়ার ওয়ার নেভার এনি পুলিশ, ওই স্টেশনে কোনো কুলিও থাকতো না। কুলি কাকে বলে জানিস, তুই জিনিসপত্র নিয়ে গেল তারা মাথায় করে বয়ে তো ট্রেনে সব সাজিয়ে গুছিয়ে দিল। তাহলে দেয়ার ওয়ার নেভার এনি পুলিশ মানে সেখানে কোনো পুলিশও ছিল না, মানে পুলিশ থাকতো না। অন দ্য প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মের ওপরে। কোন প্ল্যাটফর্মের কথা চলছে না, দেউলি, দেয়ার নয়, ঠিক আছে। দেউলি স্টেশনে ওখানে কখনো কি থাকতো না, কোনো কুলিও থাকতো না, কেউ নামতো না কেউ উঠতো না। তাহলে ট্রেনটা দাঁড়ায় কিসের জন্য, বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার, হল্ট কথাটার মানে কি দেখ, বাট দ্য ট্রেন উড হল্ট কিন্তু ট্রেনটা দাঁড়াতো, দেয়ার, দেয়ার মানে সেখানে, আ ফুল 10 মিনিটস পুরো 10 মিনিট ধরে। এ ফুল 10 মিনিটস মানে পুরো 10 মিনিট ওখানে দাঁড়াতো। অ্যান্ড দেন এবং তারপর, আ বেল, এখানে দেন মানে তারপর, তখন নয়। অ্যান্ড দেন এবং তারপর, আ বেল, বেল মানে কি ঘন্টা, একটা ঘন্টা উড সাউন্ড মানে বেজে উঠতো। অ্যান্ড গার্ড উড ব্লো হিজ হুইসেল, অ্যান্ড গার্ড মানে যারা রক্ষী থাকে ট্রেনে, উড ব্লো, ব্লো মানে ফু দেওয়া, ঠিক আছে, ব্লো মানে ফু দেওয়া, ব্লো ব্লিউ ব্লোন তিনটা ফর্ম হয়তো ভালো, ব্লো ব্লিউ ব্লোন হয়। দেখ তাহলে ওই গার্ডটা কি করতো, মানে বাজাতো দ্য হুইসেল, হুইসেল মানে জানিস বাঁশি, বাঁশি বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি এবং বর্তমানে, দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটন, এবং তারপর কি হতো, দেউলি উড বি লেফট বিহাইন্ড, লিভ বিহাইন্ড, এই যে লেফট ওয়ার্ডটা দেখতে শুনি এলইএফটি, এই কিছুক্ষণ আগে একটা ওয়ার্ড করছিলাম না লিভ, এলইএভি, লিভ মানে কি ছেড়ে যাওয়া, সেটারই পাস্ট হচ্ছে লেফট, লিভ লেফট লেফট হবে। তাহলে বলছে যে দেউলি এবং তারপরে কি হতো, লিভ বিহাইন্ড কথাটার মানে হচ্ছে যে পেছনে ফেলে চলে যাবো, লিভ বিহাইন্ড মানে কি পেছনে ফেলে চলে যাবো। যেমন কেউ যদি, আমি যদি কাউকে বলি ডোন্ট লিভ বিহাইন্ড মি মানে কি আমাকে পিছনে ফেলে রেখে চলে যাবো, কি বলছে তাহলে। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড, এবং বর্তমানে দেউলিকে পেছনে ফেলে রেখে চলে যাবে। অ্যান্ড ফরগটন এবং ভুলে যাবে, ভুলে যাবে মানে কি ওখানে কেউ নামেও নিতে উঠে, তো ট্রেনটা কি করবে, সবাই ওই স্টেশনের কথা এবার ভুলে যাবে।
আই ইউজ টু ওয়ান্ডার, ওয়ান্ডার মানে কি অবাক হওয়া, ওয়ান্ডার দেখছিস তো আগে, ওয়ান্ডার মানে অবাক হওয়া, তাহলে আই ইউজ টু ওয়ান্ডার, ওয়ান্ডার আমি অবাক হয়ে যেতাম, হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি মানে দেউলিতে কি ঘটতো, মানে সে অবাক হতো ওই স্টেশনে বসে বসে যে এই দেউলিতে ট্রেনটা আসলে দাঁড়ায় কেন, কিছুই তো কাজ নেই। তোরা মেদিনীপুর গেছিস কোনো দিন ট্রেনে হয়ে জানি, ঠিক আছে, মেদিনীপুরে কংসাবতী নদীর একটু পাশে ট্রেনটা দেখবি দাঁড়ায়, সব লোকাল ট্রেন ওখানে দাঁড়ায়, কেন দাঁড়ায়, সে ওখানে না তো আছে কোনো স্টেশন না তো কিছু আছে, কয়েকটা মজুর মাঝে মাঝে উঠে হয়তো নেমে পড়লো, ট্রেনটা তবু দাঁড়ায়। ওকে, এখানে বলছে যে আই ইউজ টু ওয়ান্ডার আমি অবাক হতাম, দ্যাট হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি যে দেউলিতে আসলে হতোটা কি, কেন ট্রেনটা দাঁড়াতো, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, বিহাইন্ড মানে কি রে পেছনে, দ্য স্টেশন ওয়ালস মানে ওই যে স্টেশনের যে দেওয়ালগুলো ছিল ওই স্টেশনের দেওয়ালের পিছনে আসলে হতোটা কি, দেওয়াল ছিল, তার দেওয়ালের ওপাশে কি হতো, মানুষজন কি আজও এখানে থাকে না, কি কিসের জন্য এখানে ট্রেনটা দাঁড়ায়, তার মনের মধ্যে একটা কি জাগছিল, মানে একটা ইচ্ছা জাগছিল জানার আর কি। আই অলওয়েজ ফেল্ড, ফিল কথাটার মানে কি রে, FEL ফিল মানে কি, ফিল মানে অনুভব করা, সেটারই পাস্ট হচ্ছে ফেল্ড, তাহলে আই অলওয়েজ ফেল্ড মানে আমি সবসময় অনুভব করতাম, সরি সরি মানে কি দুঃখিত, আমি সবসময় দুঃখিত অনুভব করতাম, ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম, উচ্চারণটা প্ল্যাটফর্ম নয়, কি উচ্চারণ প্ল্যাটফর্ম, বলছে যে লোনলি মানে কি রে একা, এই একাকী ছোট্ট যে প্ল্যাটফর্মটার জন্য আমার মনের মধ্যে একটা দুঃখ ভাব আসতো, কেন যে এই স্টেশনটা কেউ নামেনি, কেউ স্টেশনটা কোথায় একা একা, এই স্টেশনটার জন্য আমার কি হতো মনের মধ্যে একটা দুঃখ ভাব থাকতো সবসময়। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, অ্যান্ড দ্য প্লেস মানে এবং জায়গাটি, অ্যান্ড ফর দ্য প্লেস এবং জায়গাটির জন্য, কোন জায়গাটির জন্য, ওই দেউলির জন্য, জায়গাটির জন্য, দ্যাট যেটায় নোবডি মানে কেউই নয়, নোবডি ওয়ান্টেড টু, ওয়ান্ট মানে কি রে চাওয়া, ওয়ান্টেড মানে চাইতো, টু ভিজিট, ভিজিট মানে ঘুরে আসা দেখা করা, মানে ওই যে জায়গাটাতে কেউ ঘুরতেও আসতো না, তাহলে লেখক কি বলছে যে আমার মনের মধ্যে ওই স্টেশনটার জন্য খুবই দুঃখ হতো, কারণ কি ওই জায়গাটার জন্য দুঃখ হতো, কারণ ওই জায়গাটা কেউ একটা ঘুরতেও আসতো না, যে স্টেশনটায় ঘুরতে এসছে, যে স্টেশনে কয়েকটা লোক ঘুরতে এসছে সেরকম আমি কিছু দেখতে পেতাম না। নেক্সট, আই ডিসাইডেড, আমি ডিসাইড মানে কি নির্ধারণ করা, ঠিক করা, আই ডিসাইডেড আমি ঠিক করেছিলাম, দ্যাট মানে যে, ওয়ান ডে মানে একদিন, আই উড গেট অফ মানে এক্ষুনি বলছিলাম, গেট অফ মানে কি নামা ট্রেন থেকে, গেটিং মানে ওঠা, তাহলে আমি নির্ধারণ করেছিলাম বা ঠিক করেছিলাম যে ওয়ান ডে মানে একদিন, আই উড গেট অফ মানে আমি নামবো, দ্য ট্রেন মানে ট্রেন থেকে, অ্যাট দেউলিতে, তার দাদি বাড়ি কোথায়, দেরাদুন থেকে দেউলি কত দূর, 30 কিমি না মাইল, 30 মাইল দূরে, তাহলে তার ওই স্টেশনটা দেখে দুঃখ হতো বলে সে ওটা কি ভেবেছিল, মানে সে ভাবতো কি, সে ঠিক করেছিল যে আমি একদিন ওই স্টেশনে নেমে দেখবো যে ওই স্টেশনের যে দেওয়ালগুলো আছে ওর উপরে কি হয়, আদৌ কি কোনো লোকজন থাকে। আই স্পেন্ড আমি কাটাতাম, আর দ্য ডে দেয়ার, সরি অ্যান্ড স্পেন্ড, এখানে কি বলছে যে আমি ঠিক করেছিলাম যে ওখানে একদিন আমি নামবো, অ্যান্ড স্পেন্ড এবং কাটাবো, স্পেন্ড মানে কি কাটানো, অ্যান্ড স্পেন্ড এবং কাটাবো, দ্য ডে একদিন মানে ওই দিনটা, দেয়ার মানে সেখানে, জাস্ট টু প্লিজ দ্য টাউন, প্লিজ মানে কি রে আনন্দ দেওয়া। আচ্ছা ধর তোদের এরকম কোনোদিনও মনের মধ্যে ফিলিংস হয়েছে যে এই দোকানটাতে কেউ সেরকম যায় না, আমি কি একটা কিছু কিনে আনি, হয়েছে হয়েছে কি? তো লেখকের সেই রকম একটা ফিলিংস হচ্ছে যে এই স্টেশনটাতে কেউ নামেন, আমি একদিন এখানে নামবো, একদিন থাকবো, কিসের জন্য থামবো, জাস্ট মানে শুধুমাত্র, প্লিজ মানে খুশি করা বা আনন্দিত করা, ঠিক আছে, জাস্ট টু প্লিজ মানে আনন্দিত করতে, দ্য টাউন মানে ওই শহরটিকে, শহর না ঠিক ওই জায়গাটা, ওই জায়গাটাকে আনন্দিত করতে, মানে সে জায়গাটাকে পার্সনিফাই করতেছে, যে ওই জায়গাটা আমাকে দেখে অন্তত খুশি হবে যে অন্তত কেউ তো আমার উপর নামছে, আমার জায়গাটা এইখানে ঘুরতেছে, তো সেই জন্য সে কি ভেবেছিল, কি ঠিক করেছিল যে সেই দিন ওখানে নামবে এবং কি করবে, একদিন সময় কাটাবে। তাহলে এটা শর্ট কোশ্চেনে যদি আসে যে সে যখন কি করেছিল ওখানে নামবে, কদিন তার থাকার প্ল্যান ছিল, একদিন। এবার দেখ এখানে বলছে আই ওয়াজ 18 মানে কত, 18, তোদের বয়স কত, আচ্ছা আই ওয়াজ 18, আমি ছিলাম কত 18, মানে আমার বয়স ছিল কত 18 বছর, একটু জানো, তাহলে লেখক বলতেছে আমার বয়স ছিল 18 বছর, 18 বছর বয়সে সে কোথায় পড়তো, কলেজে পড়তো। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার
ভিজিট মানে কি বললাম, যে দেখা করা বা ঘুরে আসা। তাহলে ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, মানে যখন আমি যাচ্ছিলাম গ্র্যান্ডমাদারের সাথে দেখা করতে, অ্যান্ড দ্য নাইট ট্রেন মানে ওই রাতের ট্রেনটা স্টপ মানে থেমেছিল অ্যাট দেউলি, দেউলিতে। এতক্ষণ আমাদেরকে তাহলে দেউলি স্টেশনটার ব্যাপারে কি করছিল বলছিল, ডেসক্রিপশন দিচ্ছিল। এবার বলতেছে যে আমি এবার ঠাকুমার বাড়ি যাচ্ছিলাম, কত বছর বয়সে? 18 বছর বয়সে। কি মাসে যাওয়া শুরু করে মানে করে সে, কোন মাসে যায়? মে মাসের প্রথমের দিকে। তাহলে মে মাসের প্রথমের দিকে সে যাচ্ছে, ট্রেনটা এবার কোথায় থেমেছে? দেউলিতে। আ গার্ল, একটি মেয়ে, হিরোইনের এন্ট্রি হয়েছে দেখ। আ গার্ল, একটি মেয়ে, কেম ডাউন, কাম ডাউন মানে, তাহলে বলছে কেম মানে এসেছিল তো, তাহলে আ গার্ল একটি মেয়ে, এটা উচ্চারণ এ হয়নি অ্যাকচুয়ালি, অ হয়। তাহলে আ গার্ল মানে একটি মেয়ে, কেম ডাউন মানে নিচে নেমে এসেছিল, দ্য প্ল্যাটফর্মে সেলিং বাস্কেট। সেল কথাটার মানে কি রে? বিক্রি করে। সেলিং মানে বিক্রি করতে, কি বিক্রি করতে এসেছিল সে? বাস্কেট মানে কি? ঝুড়ি। সে যে আমাদের ডম সম্প্রদায় যারা যে বাঁশ টাকালি ছিলে হচ্ছে যে ঢাকা, তারপর হচ্ছে যে কুলা এসব তৈরি করে, তো সেরকম ঝুড়ি বিক্রি করতে এসেছিল। ঝড়া হয়, এখন তো ঝড়া উঠে গেছে, সে জবকারের কাছে মাটি ঝড়া মাটি করে, তো ওইটাকে বাস্কেট বলতে পারো। তাহলে সে কি বিক্রি করছিল? মেয়েটা কি বিক্রি করছিল? বাস্কেট বিক্রি করছিল। কোথায় বিক্রি করছিল? দেউলি স্টেশন। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, ট্রেনটা কটার সময় দেউলিতে পৌঁছায়? 5টার সময়। তাহলে বলছে ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, এটা ছিল একটি ঠান্ডা সকাল। অ্যান্ড দ্য গার্ল এবং মেয়েটি হ্যাড সাওয়েল থ্রোন অ্যাক্রস। সাওয়েল মানে কি রে? দেখ এখানে লিখে দিয়েছি। সাওয়েল মানে হচ্ছে যে চাদর টাইপের, লেখা আছে এখানে। এই যে সাওয়েল মানে শাল বা চাদর, লেখা আছে। তাহলে বলছে যে দ্য গার্ল মানে মেয়েটি হ্যাড আ সাওয়েল মানে একটা কি ছিল? চাদর ছিল। থ্রোন অ্যাক্রস, থ্রো মানে ছুঁড়ে দেওয়া, এখানে অ্যাক্রস মানে জুড়ে। তাহলে তার জুড়ে হার সোলজাস মানে কি রে? কাঁধ। তাহলে তার কাঁধগুলো জুড়ে কি দেওয়া ছিল? একটা চাদর ছিল। ঠান্ডা তো, পাহাড়ি এলাকায়। হার ফিট, দেখ FOOT, ফুট কথাটার মানে হচ্ছে পা, পায়ের পাতা। এটারই প্লুরাল কি? ফিট, FEET, ঠিক আছে? ও এর জায়গায় ই হয়ে যায়। ফিট মানে কি? দুটো পাতা, প্লুরাল এটা। ফুট আর ফিট, এগুলো বাচ্চা বয়সে পড়ে সবাই। দেখ হার ফিট, তাহলে তার পায়ের পাতা না তার পায়ের পাতাগুলো, কি বলবো? তার পায়ের পাতাগুলো, প্লুরাল এটা, ওকে? তাহলে তার পায়ের পাতাগুলো ওয়ার বেয়ার কথাটার মানে এখানে লেখা আছে দেখবি খালি, ঠিক আছে? দেখবি যাদের টাক পড়ে যায় তাদেরকে বলা হয় বেয়ার হেডেড মানে টাক নয়, বেয়ার মানে খালি। বা তোর ধর একটা জার আছে, তোর জারটা এমটি বলতে পারো যে এটা পুরো খালি, বেয়ার বললেও খালি হয়েছে, ঠিক আছে? তাহলে কি বলতেছে? হার ফিট বেয়ার হ্যান্ডেড মানে অনেকে বলেন আমি খালি হাতে এখানে এসেছি, ওটাকে বলতে পারো কি? বেয়ার হ্যান্ডেড, যে খালি হাতে আমি এখানে এসেছি। তাহলে হার ফিট মানে তার যে পায়ের পাতাগুলো, ওয়ার বেয়ার মানে ছিল খালি, মানে তার পায়ে কি ছিল না? জুতা ছিল না। অ্যান্ড হার ক্লোথ মানে কি রে? পোশাক। তার পোশাকগুলো কিরকম ছিল? ওয়ার ওল্ড মানে পুরনো। বাজারে স্টেশনে ঝুড়ি বিক্রি করে, সে থোড়ি আম্বানির বইয়ের মতো ড্রেস পরবে দামি দামি বা নতুন নতুন সব সময়। তো তার পায়ে জুতা ছিল না। তার কি ছিল? ড্রেসগুলো কেমন ছিল? পুরনো। হার ক্লোথস ওয়ার ওল্ড মানে তার ড্রেসগুলো বা পোশাকগুলো ছিল পুরনো। বাট সি ওয়াজ আ ইয়াং গার্ল, কিন্তু সি ওয়াজ মানে সে ছিল একটি আ ইয়াং গার্ল মানে একটি তরুণী মেয়ে। লেখকের নজর যাবে না যাবে না? হ্যাঁ, যাবে। আচ্ছা, ওয়াকিং গ্রেসফুলি কথাটার মানে হচ্ছে যে মাধুর্যপূর্ণভাবে। গ্রেস মানে কথাটা কি? মাধুর্য। গ্রেস মানে অ্যাকচুয়ালি অনেক কিছু হয়, এখানে তোরা সুশ্রী, মাধুর্য, দেখতে সুন্দর এরকম বলতে পারো। তাহলে বলছে ওয়াক মানে হাঁটা, জানিস তো? ওয়াকিং মানে হেঁটে, গ্রেসফুলি এটা প্রেজেন্ট পার্টিসিপল, হেঁটে। গ্রেসফুলি কথাটার মানে কি? সুশ্রীভাবে, খুব সুন্দরভাবে। অনেকে হাঁটে সেটা দেখলে যেন ফিদা হয়ে যাবে, এরকম হয় অনেকে হাঁটে তো। তাহলে ওয়াকিং গ্রেসফুলি যে সে হাঁটছিল কিরকম করে? দারুণ মধুর্যপূর্ণভাবে, যেন তার হাঁটা দেখেই সবাই প্রেমে পড়ে যাবে। অ্যান্ড উইথ ডিগনিটি কথাটার মানে হচ্ছে মর্যাদা পূর্ণ। ডিগনিটি মানে কি? মর্যাদাপূর্ণ। এখানে কি দিচ্ছি? ডিগনিটি মানে মর্যাদা দিয়েছি, মর্যাদা বা সম্মান। এবং সে এমন হাঁটছিল যে তাকে দেখে লোক সবাই তাকিয়ে থাকবে, এরকম হাঁটছিল সে। ওয়েন সি কেম টু মাই উইন্ডো, তোরা তোর জানালার সামনে বসু তো ট্রেনে, হ্যাঁ? স্টেশনে যখন ট্রেনটা দাঁড়ায়, বিক্রেতারা জানালার সামনে আসে চানা বা মুড়ি এসব নিয়ে বা জলের বোতল নিয়ে, অনেকে ট্রেনে জানলা থেকে টাকা দিয়ে দেয়। তো সেরকমই বলতেছে। তাহলে লেখক কোথায় বসেছিল? একটা জানালার ধারে, ঠিক আছে? বলছে ওয়েন সি কেম, যখন সে এসেছিল, কাম মানে আসা,
কেম মানে কি তাহলে? এসেছিল। যখন সে এসেছিল টু মাই উইন্ডো, আমার জানালার কাছে, সি স্টপড, সে থেমেছিল। তাহলে লেখকের আরো ভালো লাগবে মনের মধ্যে, না খারাপ লাগবে? ভালো লাগবে। সি সো, সে দেখেছিল। সি মানে কি রে? এস ডবল ই সি, এস এইচ ই নয়, এস ডবল ই সি মানে কি দেখা, সেটার পাস্ট কি স, এস এ ডব্লিউ, স মানে দেখেছিল। তাহলে বলছে দেখ, সি স, সে দেখেছিল, দ্যাট, দ্যাট মানে যে, আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি। ইন্টেন্ট কথাটা মানে, ইন্টেন্টলি কথাটা মানে হচ্ছে ইচ্ছা করেই। তো এখানে দিয়েছি ইন্টেন্টলি মানে ইচ্ছা করেই বা একনিষ্ঠভাবে, মানে এক দৃষ্টিতে। ঠিক আছে, এটার আরেকটা ইংলিশ হয় স্টেয়ার, স্টেয়ার মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাহলে বলছে সি স, সে দেখেছিল, মানে মেয়েটা দেখেছিল আর কি, দ্যাট যে, আই ওয়াজ লুকিং মানে আমি তাকিয়েছিলাম, অ্যাট হার তার দিকে, ইনটেন্টলি, ইনটেন্টলি মানে এক দৃষ্টিতে। ছেলেগুলো এরকম হয় তো, সে মানে মেয়েরা তার দিকে দেখতেছে, যে তুই তার দিকে দেখতেছিস, তবুও হাঁ করে তাকিয়ে আছে, এরকম লক্ষ্য করছি। তো লেখক বলতেছে যে সে এটা লক্ষ্য করেছিল যে আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। বাট অ্যাট ফার্স্ট, কিন্তু প্রথমে, অ্যাট ফার্স্ট মানে কি প্রথমে, সি প্রিটেন্ডেড, প্রিটেন্ড কথাটার মানে হচ্ছে যে অভিনয় করা, ভান করা। প্রিটেন্ড মানে কি বললাম? অভিনয় করা বা ভান করা। তাহলে প্রথমে সে ভান করেছিল, অ্যাকচুয়ালি সেও জানতো যে লেখক আমার দিকে, লেখক মানে কি ওই একটা ছেলে জানালার ধারে বসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সেও জানতো, সেও এটা লক্ষ্য করেছিল। কিন্তু প্রথমে সে কি করেছিল? সি প্রিটেন্ডেড, সে অভিনয় করেছিল বা ভান করেছিল, নট টু নোটিস, নোটিস মানে লক্ষ্য করা, নট টু নোটিস মানে লক্ষ্য করেন। এরকম তোরা মেয়ে, তোরা হচ্ছে এরকম দিয়ে থাকবি যে দেখতেছি যে কেউ তোর দিকে তাকিয়ে আছে, তুইও তার দিকে দেখছি যে সে কি করে আছে, তবু এরকম এমন করতেছি যেন তার দিকে তাকাইনি, হয়তো। তো মেয়েটা তার দিকে অ্যাকচুয়ালি তাকাইছে, মেয়েটা এটাও লক্ষ্য করেছে যে ছেলেটা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তবুও সে প্রথমে কিরকম ভান করতেছে মেয়েটা, যে সে যেন ওটা লক্ষ্য করেন, যে ছেলেটা যে তার দিকে তাকিয়ে আছে ওটা সে লক্ষ্য করেন। সি হ্যাড আ পেল স্কিন, তার ছিল একটা বিবর্ণ, স্কিন মানে কি চামড়া, স্ক্রিন এস সি আর ডবল এন, স্ক্রিন মানে স্ক্রিন, আর এস কে আই এন স্কিন মানে চামড়া। দেখ বলছে তার ছিল একটা বিবর্ণ রুক্ষ চামড়া, সেট অফ বাই শাইনি, শাইনি মানে কি রে? উজ্জ্বল চকচকে, ব্ল্যাক হেয়ার, সেট অফ মানে, সেট অফ মানে এখানে কি দিয়েছে দেখ, সেট অফ মানে এখানে কি দিয়েছি আমি, আরো সুন্দর করে তুলে। তাহলে তার স্ক্রিনটা হচ্ছে বিবর্ণ, একটু রুক্ষ। সেট অফ, সেট অফ মানে আরো যেটাকে সুন্দর করে তুলছে, মানে তার স্কিনটাকে আরো সুন্দর করে তুলছে, কে তুলছে? বাই শাইনি ব্ল্যাক হেয়ার, মানে তার যে ওই স্কিনটা, চামড়াটা আরো যেন সুন্দর হয়ে উঠেছে, কিসের দ্বারা? তার চকচকে কালো চুলের দ্বারা। ওকে, সেট অফ মানে তাহলে কি বললাম? আরো সুন্দর করে তুলো, মানে তার যে রূপটা যেন আরো সুন্দর হয়ে উঠেছে, কিসের দ্বারা? তার ওই কালো চকচকে চুলের দ্বারা। অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইজ, ডার্ক মানে কি রে? অন্ধকার বা ঘন কালো, ঠিক আছে। এবং ঘন কালো, ট্রাভেলড, ট্রাভেল কথাটার মানে হচ্ছে যে যন্ত্রণা, দুঃখ হয় বা সবসময় চনমনা হয়। ট্রাভেল মানে কি? চনমন। এখানে কি দিয়েছে দেখ, ট্রাভেল মানে অস্থির, ঠিক আছে। ট্রাভেল মানে অস্থির, আইস মানে কি রে? চোখ। অনেকের এরকম চোখ থাকে যেন তার চোখ স্থির নেই, সবসময় এদিক ওদিক ঘুরতিস, তো তার চোখটা কি আছে? অস্থির। কেন? বিক্রেতাদের চোখকে অস্থির রাখতেই হবে, কেউ হয়তো সেই দিক থেকে ডাক দিচ্ছে, সে লক্ষ্য করলেন, একদিকে তাকে ঠেকলে হবে। তাহলে তার হচ্ছে যে চোখটা কি? অস্থির। তার চোখটার বর্ণনা কিরকম দিচ্ছে? বাদামি, সবুজ, নীল চোখ না কালো চোখ? কালো। তার চুলটা কেমন ছিল? লাল লাল চুল না কালো চুল? কালো চুল। আর তার স্কিনটা কেমন ছিল? বিবর্ণ, পিএলি, পেল কথাটা মানে হচ্ছে বিবর্ণ বা জীর্ণ, এরকম হয়। অ্যান্ড দেন, এবং তারপর, দোজ আইজ, দোজ কথাটার মানে হচ্ছে দেখ, চারটা ওয়ার্ড হয়, দিস মানে এটা, দ্যাট মানে ওটা, দিস DHEAC, দিস মানে এইগুলো। আমি যদি বলি এগুলো আমার স্টুডেন্টস, কি বলবো? দিস আর মাই স্টুডেন্টস, এগুলো হয় আমার স্টুডেন্টস। আমি যদি ওগুলো আমার স্টুডেন্ট মানে দূরে আছে, সেটার ইংলিশ কি? দোজ, দোজ আর মাই স্টুডেন্টস, ওগুলো আমার স্টুডেন্ট। তাহলে দোজ মানে কি বললাম? ওগুলো, ঠিক আছে। তাহলে কি বলছে দেখ, অ্যান্ড দেন এবং তারপর, দোজ আইজ ওই চোখগুলো, সার্চিং, সার্চ কথাটার মানে খোঁজা, তো সার্চিং মানে খুঁজছিল, অ্যান্ড এলিকুয়েন্ট, এলিকুয়েন্ট মানে কি দিয়েছে দেখ, বাক্যর যে খুব কথা বলে, এলিকুয়েন্ট মেট মাইন্ড, অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান্ড এলিকুয়েন্ট মেট মাইন্ড, এবং সেই চোখগুলো যেগুলো খুঁজছিল, তার চোখগুলো কি খুঁজছিল? খোঁজদার। অ্যান্ড এলিকুয়েন্ট মানে কি? যে সবসময় কথা বলে, মানে তার চোখগুলো যেন কথা বলছে।
তাহলে তার চোখের মানে ই করতেছে, ডেসক্রিপশন দিচ্ছে, বর্ণনা দিচ্ছে তার চোখগুলো কেমন, সার্চিং মানে সবসময় যেন কিছুর একটা খুঁজে আছে। অ্যান্ড এলুকেন্ট মানে সবসময় যেন বক বক করছে, চোখ কি বক বক করে, মানে চোখটা যেন কথা বলতেছে, ঠিক আছে। দেখ বলছে যে তারপর সেই চোখগুলো মানে কার চোখগুলো, সেই মেয়েটার চোখগুলো মিট মানে দেখা করা, তো সাক্ষাৎ করা, সেটারই পাশ হচ্ছে মেট। তাহলে মিট মানে কি, চোখাচোখি হয়ে গেছিল। আর মাইন্ড মানে আমার, তাহলে কি বলছে দেখো, যে তারপরে সেই মেয়েটার চোখগুলো পুরো আমার চোখাচোখি হয়ে গিয়েছিল, মানে প্রথমে ভান করছিল, তো তারপরে সি স্টুড, সে দাঁড়িয়েছিল, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড মানে দাঁড়িয়েছিল। সি স্টুড, সে দাঁড়িয়েছিল, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড মানে পাশ, দাঁড়িয়েছিল। বাই মানে পাশে, বাই মানে পাশে হয়, তাহলে সে দাঁড়িয়েছিল পাশে মাই উইন্ডো, আমার জানালা। তাহলে আমার জানালা মানে ট্রেন, লেখক যে ট্রেনটার জানালার যে বসেছিল আমার জানালার পাশেই সে এসে দাঁড়িয়েছিল। ফর সাম টাইম, কিছু সময়ের জন্য, মানে কিছু সময় ধরে সে ওই জানালার কাছেই দাঁড়িয়েছিল। কেন দাঁড়িয়েছিল, সে ভাবছে যে আমার দিকে তাকিয়ে আছে মানে কিছু হয়তো কিনবে, ঝুড়িটা কিনবে একটা, সে সেই জন্য তাকিয়েছিল। কিন্তু লেখক কি ভাবতেছে, লেখক ভাবছে আমি যেই উদ্দেশ্যে তাকিয়ে আছি তার দিকে, সেও হয়তো ওই উদ্দেশ্যেই আমার দিকে তাকিয়ে আছে। দেখ তাহলে কি বলছে, সেই মেয়েটা কিছু সময়ের জন্য ওই জানালার পাশে এসে দাঁড়িয়েছিল। অ্যান্ড নাইদার অফ আস, নাইদার মানে নেতাটা নিদার উচ্চারণ করে আমেরিকান ইংলিশে, ব্রিটিশে নাইদার বলে। তাহলে দেখ নাইদার অফ আস, নাইদার মানে কেউই নয়, দুজনের মধ্যে কেউই নয়। নাইদার মানে কি বললাম, দুজনের মধ্যে কেউই নয়। তাহলে নাইদার অফ আস মানে আমাদের মধ্যে কেউই নয়। সেড এনিথিং, সেড মানে বলা, সেড মানে বলেছিল, এনিথিং মানে কিছু, মানে সে আমার পাশে এসে কিছুক্ষণ দাঁড়াইছিল জানালার পাশে, লেখক তো ট্রেনের ভিতরে, কিন্তু আমাদের মধ্যে কোনো কথাই হয়নি, আমাদের মধ্যে কেউ আমরা কোনো কথাই বলিনি। বাট ওয়েন, কিন্তু যখন সি মুভ অন মানে কি রে, সরে যাওয়া, চলে যাওয়া, বলে তো মুভ অন করে গেছে, মুভ অন মানে কি, সে ভুলে গেছে, চলে গেছে। তাহলে বলছে যে বাট ওয়েন, কিন্তু যখন সি মুভ অন, সে হচ্ছে চলে গিয়েছিল, আই ফাউন্ড, আমি খুঁজে পেয়েছিলাম। ফাইন্ড কথাটার মানে কি রে, খুঁজে পাবো, সেটার ভিটু কি ফাউন্ড, আমি খুঁজে পেয়েছিলাম। মাইসেলফ মানে নিজেকে, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। মাইসেলফ মানে আমি নিজে, ইয়োরসেলফ মানে তুমি নিজে, বলি তো তুই তোর নিজের জন্য দায়ী, মানে তুই নিজেই দায়ী এটার জন্য। ইয়োরসেলফ ইজ কি বলবো, ইয়োরসেলফ আর রেসপন্সিবল, তুমি নিজেই এটার জন্য দায়ী, ফর ইট, ঠিক আছে। তাহলে ইয়োরসেলফ মানে তুমি নিজে, মাইসেলফ মানে আমি নিজে, হি হিমসেলফ মানে সে নিজে, সি হারসেলফ মানে সে নিজে, দে দেমসেলস মানে তারা নিজেরা। দেখ তাহলে কি বলছে, দেন আই ফাউন্ড মাইসেলফ, আমি খুঁজে পেয়েছিলাম নিজেকে, লিভিং মাই সিট, লিভ মানে কি, লিভ মানে কি ছেড়ে চলে যাওয়া, তো লিভিং মানে ছাড়তে, মাই সিট মানে আমার সিটটা। দেখ এখানে কিছু এরকম লেখক বলতে পারতো যে আমি আমার সিটটা ছেড়ে চলে গিয়েছিলাম, তার মানে কি সে নিজের ইচ্ছাতেই চলে গেছিল। কিন্তু এখানে সেন্টেন্সটা কি বলছে, দেখ আমি দেখতে পেয়েছিলাম যে আমি ওই সিটটা ছেড়ে চলে গেছি, মানে কি সে আর সে তার বডি কি আলাদা। দেখ এরকম অনেক সময় হয় যে সে যা দেখছে মেয়েটা সরে চলে গেছে, সে সাবকনসিয়াস মাইন্ড জানিস, মানে সে না ইচ্ছা করে, মানে তার ইচ্ছা করে সে যায়নি, হঠাৎ করে যা দেখছে মেয়েটা চলে গেছে, সে অটোমেটিকলি যেন ওই সিটটা ছেড়ে চলে গেছে, যে কোথায় গেল দেখে। পার্থক্য বুঝতে পারছো, আমি স্ব ইচ্ছাতে গেলাম যে কোথায় গেল একটু দেখি তো। আরেকটা সময় হয় যে সে চলে গেছে, ওটা দেখে অটোমেটিক আমি চলে গেছি, আমি নিজেও দরজা করেছি, ভাবছি হ্যাঁ আমি উঠে চলেছি। এরকম হয়েছে কখনো যে তুই কোনো কাজ করে নিচ্ছ, তারপর হাই আমি এটা করে নিচ্ছি, তো সাবকনসিয়াস মাইন্ড ওটা ছিল যে আমি ওটা করবো, কিন্তু তুই ডাইরেক্ট ওটা ভাবুনি। তো যখন মেয়েটা সে চলে গেছে তখন সে অটোমেটিকলি কি হয়েছে, সে সে দেখতে পেয়েছিল নিজেকে, লিভিং মাই সিট মানে সে তার সিটটা ছেড়ে চলে গেছে, অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারিজ ডোর, ক্যারিজ কথাটার মানে হচ্ছে এখানে ট্রেন, ক্যারিজ মানে কি ট্রেন, আর ডোর মানে দরজা। তাহলে সে হঠাৎ করে দেখতে পেয়েছিল নিজেকে যে সে দরজার সামনে চলে গেছে, মানে কি সে এবার লাভ বা প্রেমে পড়ে গেছে মেয়েটা। সে অটোমেটিক বুঝতে, মানে নিজেও বুঝতে পারেনি যে সে কেন ট্রেনের গোড়ায় এসে দাঁড়াইছে। কারণ তো একটা আছে যে ঝুড়ি কিনবো, সে তো ঝুড়ি কেনার উদ্দেশ্যটা ছিল না, তাহলে সে কেন ট্রেনের সামনে এসে দাঁড়াইছে সে নিজেও জানে। যা দেখছে মেয়েটা সরে চলে গেছে, সে অটোমেটিক উঠে চলে আসে ট্রেনের সামনে। তারপর দেখ অ্যান্ড এবং স্টুড, এবং আমি দাঁড়িয়েছিলাম, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড মানে দাঁড়িয়েছিলাম। ওয়েট কথাটা মানে তো অপেক্ষা করা, এখানে ওয়েটিং মানে অপেক্ষা করে, ওয়েটিং মানে কি অপেক্ষা করে, এটা প্রেজেন্ট পার্টিসিপল বলে এগুলোকে। তাহলে এবং আমি দাঁড়িয়েছিলাম অপেক্ষা করে, অন দ্য প্ল্যাটফর্ম মানে সে প্ল্যাটফর্মে আবার নেমে পড়ছে একটু, বুঝতে পারছো তো, যে কোথায় গেল দেখি আবার কি এখানে আসবে। সে প্ল্যাটফর্মে অপেক্ষা করে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। লুকিং দ্য আদার ওয়ে,
লুকিং দ্য আদার ওয়ে, মানে অন্যদিকেও তাকাচ্ছিল। ওয়ে মানে কি, রাস্তা তো বা দিক, তাহলে সে অন্যদিকেও তাকিয়েছিল, যে ওই দিকে চলে গেল মেয়েটা। আই ওয়াক অ্যাক্রস টু দ্য টি স্টল। ওয়াক কথাটার মানে হাঁটা তো, আই ওয়াক অ্যাক্রস মানে আমি হেঁটে গিয়েছিলাম টু দ্য টি স্টল, ওখানে একটা কি ছিল, চায়ের দোকান ছিল, একটা ফলের বিক্রেতা ঘুরতো, আর কয়েকটা কুকুর থাকতো, আর একটা স্টেশন মাস্টার অফিস ছিল, এই জিনিস। তাহলে সে ওই হেঁটে হেঁটে কোথায় গেল, চায়ের দোকানে। আই ওয়াক অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি গিয়েছিলাম কোথায়, ওই চায়ের দোকানে। আর কেটেল ওয়াজ বয়েলিং, কেটেল মানে চায়ের, সে যে কেটেল হয় তো, যেটা চা ফুটে, সে যেরকম ধরে এই হয় কেটেল। আর কেটেল মানে একটা চায়ের কেটলি, আমরা বাংলায় কেটলি বলি সম্ভবত, ঠিক আছে, আমাদের কেটেল মানে কেটলি বলি। তো আর কেটেল একটা চায়ের কেটলি ওয়াজ বয়েলিং, বয়েল কথাটার মানে কি, ফোটা। ওয়াজ বয়েলিং এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কোনো কাজ কিছুক্ষণ ধরে হচ্ছিল। তাহলে কোনো কাজ কিছুক্ষণ ধরে হচ্ছিল মানে এ কেটলি মানে একটা কেটলি ফুটছিল, কেটলি ফুটছিল না চা ফুটছিল, কেটলি ফুটছিল, কেটলি ফুটছিল না কেটলির ভিতর চাটা ফুটছিল, চা। দেখ, আর কেটলি ওয়াজ বয়েলিং, তাহলে একটা কেটলি ফুটছিল ওভার অন আ স্মল ফায়ার। বয়েলিং ওভার মানে অন আ স্মল ফায়ার মানে হালকা হালকা আগুনে। তোরা মোমো দোকানে গিয়ে দেখে থাকবি কিংবা চা দোকানে গিয়ে দেখে থাকবি, চা তৈরি করে নিচ্ছে, তারপরে গ্যাসে আগুনটা হালকা হয়ে জ্বলতেছে, কারণ যাতে সবসময়টা গরম থাকে। মোমো দোকানেও থাকে তো, যখনই যাবি মোমো দিবে দেখবি গরম গরম, কি করে থাকবে, জলের নিচে। তোরা আমার থেকে ভালো জান। তো লুকিং, আচ্ছা এটা তো হয়েছে। আর কেটলি ওয়াজ বয়েলিং ওভার আ স্মল ফায়ার মানে হালকা আগুনের উপর একটা কেটলি ফুটছিল, বা ওখানে তোর চা ফুটছিল আর কি। বাট কিন্তু দ্য ওনার, ওনার মানে কি রে, ওন কথাটার মানে হচ্ছে দখলে রাখা। আই ওন টু হাউসেস, যদি আমি বলি আই ওন টু হাউসেস মানে আমি, আমার আন্ডারে দুটো ঘর আছে, মানে আমার দুটো ঘর আছে। ওনার মানে কি, মালিক, ঠিক আছে। বাট দ্য ওনার কিন্তু মালিকটি, অফ দ্য স্টল, অফ দ্য স্টল মানে কি, অফ মানে কি বল, অফ মানে এর বোঝায়, মানে এর, তাহলে অফ দ্য স্টল মানে স্টল এর। তাহলে স্টলের যে মালিকটা ওয়াজ বিজি, ওয়াজ মানে ছিল, বিজি মানে ব্যস্ত। তাহলে স্টলের যে মালিকটা, চা দোকান চা স্টলের যে মালিকটা সে ব্যস্ত ছিল, কিসে ব্যস্ত ছিল দেখ, সার্ভিং, সার্ভ কথাটার মানে কি রে, হ্যাঁ পরিবেশন করা, বাস। আরো অনেক কিছু মানে হয়, সার মানে হচ্ছে সাহায্য করা হয়। এখানে কি দিয়েছি, স্যার মানে দেখ পরিবেশন করা, বলে তো সার্ভিস, সার্ভ থেকে সার্ভিস হয়, যে সার্ভিং দি সামহোয়ার অন দ্য ট্রেন। আচ্ছা, তার টি স্টলের স্টেশনে থেকে নামে উনি কেউ উঠেন, তার মানে তাকে চা বিক্রি করতে গেলে ট্রেনে নিশ্চয়ই উঠতে হবে। তো সেই জন্য বলছে যে দ্য ওনার অফ দ্য স্টল মানে সেই যে মালিকটা ওই চা দোকানের, ওয়াজ বিজি মানে ব্যস্ত ছিল, সার্ভিং মানে পরিবেশন করায়, সার্ভ মানে পরিবেশন করা, আর সার্ভিং মানে পরিবেশন করায়, টি মানে চা, সামহোয়ার মানে অন্য কোথাও, ইলস মানে আচ্ছা সামহোয়ার অন দ্য ট্রেন মানে ট্রেনের কোনো একটা জায়গায়, ট্রেনের কোনো একটা জায়গায় সে ব্যস্ত ছিল। তার মানে টি স্টলটা কি ছিল, ফাঁকা। কি করবে লেখক, চা চুরি করবে, দেখ কি করে। দ্য গার্ল, মেয়েটি, মেয়েটা পালিয়ে গেছিল তো সেখান থেকে, মেয়েটি ফলোড মি, ফলো মানে কি রে, অনুসরণ করা, ইডি যোগ আছে মানে পাস্ট, তাহলে দ্য গার্ল ফলোড মি মানে মেয়েটা আমাকে অনুসরণ করেছিল, মি মানে আমাকে তো, তাহলে মেয়েটা আমাকে অনুসরণ করেছিল, বিহাইন্ড দ্য স্টল, ওই স্টলের পিছন, মানে সে স্টলে গিয়ে দাঁড়াইছে, তার পিছন থেকে সে মেয়েটা তাকে ফলো করে করে আসতেছে। কেন আসতেছে, লেখকের হার্টবিট বেড়ে যাচ্ছে, যে মনে হয় আমাকে কিছু বলবে, ঠিক আছে, কিন্তু সে কিসের জন্য আসতেছে, জড়িয়ে দিচ্ছি করতে, যে যার উদ্দেশ্য আছে, আর এর হার্টবিট বেড়ে যাচ্ছে। ডু ইউ ওয়ান্ট, আচ্ছা তোরা দেখ, ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও, দেখ ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও, বাই মানে কেনা তো, টু বাই মানে কিনতে, মনে থাকবে কোনো ভার্বের আগে যদি টু থাকে সেটা হচ্ছে যে ইনফিনিটিভ বলে থাকে ভার্ব, সেটার মানে কি তে বোঝায়। যেমন টু বাই মানে কিনতে, টু প্লে মানে খেলতে, টু গো মানে যেতে, রাইট। তাহলে বলছে ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও, টু বাই মানে কিনতে, আর বাস্কেট একটা ঝুড়ি। তাহলে মেয়েটা তাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কি একটা ঝুড়ি কিনতে চাও, কাকে জিজ্ঞাসা করতেছে, চা দোকানের এক মালিককে, কাকে, লেখককে। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, তুমি কি একটি বাস্কেট কিনতে চাও, গ্রামাটিক্যাল আসপেক্টটা বুঝতে পারলো। ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও, টু বাই মানে কিনতে, আ বাস্কেট মানে একটা ঝুড়ি। সি আস্কড সে জিজ্ঞাসা করেছিল, এটা দিয়ে ন্যারেশন চেঞ্জও হবে, ঠিক আছে, ন্যারেশন চেঞ্জ করাবে এই সেন্টেন্সটা দিয়ে। তোদের এই যে পরীক্ষাতে এই পড়বে তোর টেক্সচুয়াল গ্রামার পড়বে। টেক্সচুয়াল গ্রামার মানে কি, এই যে বইয়ের লাইনগুলো আছে এখান থেকেই জয়েনিং কিংবা স্প্লিটিং কিংবা ন্যারেশন চেঞ্জ এইসব দিবে।
তাহলে এই যে সেন্টেন্সটা ন্যারেশন চেঞ্জ করা হবে, পরীক্ষার জন্য আমাদেরকে এই ধরনের সেন্টেন্সগুলো ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে বলছি যে তুমি কি চাও একটা ঝুড়ি কিনতে, সি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল। দে আর ভেরি স্ট্রং, তারা হয় খুবই শক্তপোক্ত, স্ট্রং মানে শক্তপোক্ত। দের মানে কারা বোঝাচ্ছে এখানে, ঝুড়িগুলোকে। ঝুড়িগুলো কি আছে, খুবই শক্তপোক্ত। বিক্রি করতে গেলে বোঝাতে হয় তো এরকম। মেড অফ, মেড অফ মানে তৈরি, কি দিয়ে তৈরি, অফ দ্য ফাইনেস্ট কেন, কেন মানে বেত, এখানে কি লিখে দিয়েছি দেখ, বেতই আছে তো, কেন মানে বেত, বেত দিয়ে ছুতো রাখা। হ্যাঁ, এইখানে হচ্ছে সেই রুমে একটা রাখা আছে, আমরা এখানে তিনটা কেটে এনে রাখছিলাম মারবো বলে, দুটা ছেলে হচ্ছে লুকিয়ে দিয়েছে, মানে দুটা ছড়িকে কেকে ভেঙে দিয়েছে, লুকিয়ে দিয়েছে না কি করছে, সে যে দীপ টিপকে চেন, ওরা সব লুকিয়ে দিয়েছে। ঠিক আছে, আরেকটা বেতি আছে সেই রুমে রাখা আছে। দেখ, কেন মানে কি, বেত। তোরা বেতের তৈরি টেবিল টেবিল দেখছো কখনো? দেখুন, আমার কেমিস্ট্রি স্যারের বাড়িতে ছিল বেতের চেয়ার আর বেতের টেবিল। ঠিক আছে, তাহলে কি বলতেছে দেখ, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, এটা কি দিয়ে তৈরি, সব থেকে সুন্দর। আচ্ছা, তোরা ডিগ্রি মানে আছে তোদের একটু একটু, গুড বেটার বেস্ট, হোয়াইট হোয়াইটার হোয়াইটেস্ট। ফাইন মানে কি, ভালো বা সুন্দর। ফাইনার মানে বেশি সুন্দর দুজনের মধ্যে, আর ফাইনেস্ট মানে সব থেকে সুন্দর। ওকে, বলছে দেখ, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, এই যে ঝুড়িগুলো তৈরি হচ্ছে কি দিয়ে তৈরি হয়েছে, সব থেকে সুন্দর বেত দিয়ে তৈরি করা হয়েছে, আর এগুলো খুবই স্ট্রং। নো না, আই সেড, আমি বলেছিলাম, আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট। এই দেখ, ডোন্ট কেন হয়েছে বুঝতে পারছো, এক্ষুনি দেখাচ্ছিলাম তো, আই ওয়ান্ট মানে আমি চাই, আই ডোন্ট ওয়ান্ট মানে আমি চাই না। আমি চাই না এ বাস্কেট মানে একটি ঝুড়ি, আমি একটি ঝুড়ি চাই না। সে কুটুমকার ঘুরতে আছে, ঝুড়ি কিনে কি করবে। উই স্টুড, আমরা দাঁড়িয়েছিলাম, আমরা মানে লেখক আর ওই মেয়েটা। উই স্টুড মানে আমরা দাঁড়িয়েছিলাম, লুকিং, লুক মানে তাকানো, লুকিং মানে তাকিয়ে, প্রেজেন্ট পার্টিসিপল। লুকিং মানে কি এখানে, তাকিয়ে, অ্যাট ইচ আদার, ইচ আদার কথাটার মানে হচ্ছে পরস্পরকে, আরেকটা ইংলিশ আছে ওয়ান অ্যানাদার, দুজন হলে ইচ আদার, দুজনের বেশি হলে ওয়ান অ্যানাদার। তাহলে দুজন আছে এখানে, ইচ আদার হয়েছে ওই জন্য। উই স্টুড, আমরা দাঁড়িয়েছিলাম, লুকিং মানে তাকিয়ে, অ্যাট ইচ আদার মানে পরস্পরের দিকে, ফর হোয়াট যেটার জন্য, সিমড আ ভেরি লং টাইম, আচ্ছা সরি, ফর হোয়াট, হোয়াট সিমড আ ভেরি লং টাইম, যেটা মনে হচ্ছিল। দেখ, এখানে হচ্ছে যে সিম কথাটার মানে কি, SEEM, সিম মানে মনে হওয়া। তাহলে যেটা মনে হচ্ছিল অফ ভেরি লং টাইম, অনেকটা দীর্ঘ সময়, মানে তারা বেশিক্ষণ তাকিয়ে থাকেনি, কিন্তু লেখক এতটাই হারিয়ে গেছে যে তার মনে হচ্ছে যেন অনেক সময় ধরে তার দিকে তাকিয়ে আছে, সেজন্য মনে হচ্ছে হোয়াট সিম, যে যেটা মনে হচ্ছিল অফ ভেরি লং টাইম, একটা খুবই দীর্ঘ সময়। অ্যান্ড সি সেড, এবং সে বলেছিল, আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত। দেখ, ইউ শিওর মানে কি, ইউ শিওর মানে তুমি নিশ্চিত, সরি, ইউ আর শিওর মানে কি, ইউ আর শিওর, ইউ আর শিওর মানে তুমি নিশ্চিত। এবার এই আরটাকে আমি আগে করে দিয়েছি, এটা কোশ্চেন হয়ে যাবে তো। আর ইউ শিওর মানে তুমি কি নিশ্চিত, এগুলো ওই টেন্সে আছে, সব একটু একটু করে পড়ে দেবো। ঠিক আছে, দেখ বলছে, আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত। ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, তুমি চাও না একটা বাস্কেট। দেখ বলছে, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, তুমি নিশ্চিত যে তুমি একটা বাস্কেট বা এই যে ঝুড়ি চাও না। অল রাইট, ঠিক আছে। যখন এত করে তাকে বলতেছে যে তুমি কি শিওর, বা আপনি কি শিওর যে আপনি চান না, এত এত করে যখন বলতেছে, তখন লেখকটা কি ভাবলো, যে নিয়েই নেই একটা, তাহলে তার কি দরকার আছে ঝুড়ির, নেই, তবুও কিনবে। ওই যে বললাম, ধর কেউ একটা তোর কাছ থেকে, তুই একটা দোকানকে দেখলি যার অতটা সেল হচ্ছে, তোর মনে হচ্ছে একটা কিনে আনে, এরকম বলতেছে যখন। আর তার আরেকটা উদ্দেশ্য ছিল যে যদি একটু টাকা দিতে গিয়ে একটু ছোঁয়া হয়ে যায়। অল রাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, গিভ মি ওয়ান মানে আমাকে একটা দাও। আই সেড, আমি বলেছিলাম, আমি মানে লেখক। অ্যান্ড আই টুক, টেক মানে কি রে, টেক কথাটার মানে কি, টেক মানে, দেখ টেক মানে তাহলে নেওয়া, তার V2 পাস্ট কি টুক, টেক টুক টেকেন। তাহলে বলছে যে আই সেড, আমি বলেছিলাম, আমি কি বলেছিলাম, যে ঠিক আছে আমাকে একটা দাও। অ্যান্ড এবং আই টুক, আমি নিয়েছিলাম, দ্য ওয়ান অন দ্য টপ, আই টুক মানে আমি নিয়েছিলাম, দ্য ওয়ান মানে একটা, অন দ্য টপ মানে উপরেরটা, মানে ঝুড়ির সাজানো ছিল তো পরপর, সব থেকে উপরেরটা সে নিয়ে নিল। অ্যান্ড গেভ মানে আই গেভ, এবং আমি দিয়েছিলাম, গিভ মানে দেওয়া তো, GIV, সেটারই পাস্ট হচ্ছে গেভ। তাহলে এবং আমি দিয়েছিলাম, হার, হার মানে তাকে, রুপি মানে একটা। হার্ডলি, হার্ডলি মানে কথাটার মানে হচ্ছে যে প্রায় নয়,
হিন্দিতে একটা কথা শুনছো যে নাকে বরাবর, প্রায় নয়, বাংলাতে আমরা বলি নগণ্য, ঠিক আছে। হার্ডলি ডিয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, মানে বুঝতে পারছি এবার তার উদ্দেশ্য কি ছিল, যে তার আঙুলগুলোর সাথে যদি একটু ছোঁয়া হয়ে যায়, আঙুল সারাদিন গিয়ে দেখবে আর কি বাড়িতে, এবার সেটা সে করতে পারেনি। দেখ, হার্ডলি ডেয়ারিং মানে তার মনের মধ্যে ইচ্ছা তো ছিল যে তার আঙুলের সাথে যেন একটু ছোঁয়া হয়ে যায়, কিন্তু তার মধ্যে সাহস হয়নি। বলে শুনছো তো, হাউ ডেয়ার ইউ, ডেয়ার কথাটা মানে সাহস করা, তোমার কিভাবে সাহস হয়, হাউ ডেয়ার ইউ। তাহলে হার্ডলি ডেয়ারিং মানে আমার মধ্যে নগণ্য মাত্র সাহস ছিল, টু টাচ, টাচ মানে ছোঁয়া, টু টাচ মানে ছুঁতে বা ছুঁইতে, হার ফিঙ্গার্স তার আঙুলগুলো। তাহলে তার আঙুলগুলো ছোঁয়ার জন্য আমার মধ্যে এক মানে খুব নগণ্য সাহস ছিল, মানে সাহস বেশি ছিল না কিন্তু ইচ্ছা ভরপুর ছিল, ঠিক আছে। সাহস কেন হয়নি, পিঠান খেয়ে যাবে কোথায় কি, যাই হোক। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যদি বলি যে গাড়িটা আমাকে প্রায় মারতেই যাচ্ছিল, তার মানে মেরেছে কি, মারেন, মারতেই যাচ্ছিল, এই ধরনের সেন্টেন্সগুলোর ইংলিশ কি, দ্য কার ওয়াজ অ্যাবাউট টু হিট মি, ওয়াজ অ্যাবাউট টু হিট মি মানে প্রায় মারতেই যাচ্ছিল কিন্তু মারেনি। তাহলে এইরকম ধরনের সেন্টেন্সের মানে বুঝতে পারছো, অ্যাবাউট টু তারপরে একটা ভার্ব থাকবে, মানে কাজটা হয়নি, প্রায় হতেই যাচ্ছিল। তার মানে আই ওয়াজ অ্যাবাউট টু স্ল্যাপ ইউ, এটার মানে কি, আমি তোমাকে প্রায় চড় মারতেই যাচ্ছিলাম, তারপর মাথাটা ঠান্ডা গেল। আই ওয়াজ অ্যাবাউট টু জাম্প মানে আমি প্রায় ঝাঁপ মারতেই যাচ্ছিলাম, বুঝতে পারছো, তারপর তোমার ফোন এলো। তারপর এখানে কি বলছে দেখ, অ্যান্ড সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, তাহলে এটার মানে কি হবে তোরা নিজেরা বল, স্পিক মানে বলা তো, তাহলে সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, সে বলতেই যাচ্ছিল, দ্য গার্ড মানে সে কিছু কথা হয়তো বলতে যাচ্ছিল, যে থ্যাংক ইউ বলবে কিংবা কিছু একটা বলতেই যাচ্ছিল প্রায়, মানে মুখটা হয়তো খুলছে করছে, তখনই কি দেখলো, দ্য গার্ড মানে সে যে রক্ষীটা, ব্লিউ, ব্লো মানে ফু দেওয়া বা বাজানো, ব্লিউ মানে পাস্ট, বাজিয়েছিল, দ্য হুইসেল মানে বাঁশিটা, মানে পুরা কি বলে কিসে পানি ফিকে দিল, কি একটা বলে না হিন্দিতে। আচ্ছা যাই হোক, যে যখন প্রায় তার সাথে সে কথা বলতেই যাচ্ছিল, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ডটা কি করেছিল, বাঁশি বাজিয়েছিল। সি সেড সে বলেছিল, সামথিং, সামথিং মানে কি কিছু, সে কিছু একটা বলেছিল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঞ্চিং অফ দ্য বেল, ক্ল্যাঞ্চ কথাটার মানে দেখ কি লিখে দিয়েছে এখানে, ঢং ঢং আওয়াজ, বেলের ঘন্টার আওয়াজ, ঠিক আছে, ক্ল্যাঞ্চ মানে কি বেলের ঘন্টার আওয়াজ। তাহলে সে কিছু একটা বলেছিল, মেয়েটা মানে বলতেই যাচ্ছিল তখনই তো বেলটা পড়লো, তারপরেও সে কিছু একটা বলেছিল, সি সেড সামথিং, বাট মানে কিন্তু, ইট ওয়াজ লস্ট, লুজ মানে কি রে, এল ও এস ই, লুজ মানে হারানো, সেটার ভিটু কি লস্ট, এল ও এস টি, আর ভিথ্রিও লস্ট, এল ও এস টি, তাহলে লুজ মানে হারানো, লস্ট মানে হারিয়ে গিয়েছিল। তাহলে কি বলছে, বাট ইট লস্ট, ইট ওয়াজ লস্ট, এটা প্যাসিভ ভয়েসে আছে, কিন্তু এটা হারিয়ে গিয়েছিল, ইন দ্য ক্ল্যাঞ্চিং মানে ওই ঢং ঢং আওয়াজে, অফ দ্য বেল ওই বেলের, অফ মানে এর তো, অফ দ্য বেল মানে বেল এর, তাহলে বেলের ঢং ঢং আওয়াজে সে যে কি বলেছিল ওটা হারিয়ে গিয়েছিল। বেলের বা ওই দেহরক্ষীর উপর তার রাগ উঠবে না উঠবে না, উঠবে। তারপর দেখ, অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, হিসিং মানে ইঞ্জিনের যে শোঁ আওয়াজ সেটাকে বলতেছে, অফ দ্য ইঞ্জিন মানে ওই ইঞ্জিনের, মানে ওই ইঞ্জিনের যে শোঁ আওয়াজ এবং ঘন্টার যে ঢং ঢং আওয়াজ, সবের মধ্যে তা সে মেয়েটা যে কি বলেছিল সেটা হারিয়ে গেছে, মানে সে শুনতে পায়নি আর। আই হ্যাড টু রান ব্যাক, একটা সেন্টেন্স আছে এখানে, তোরা এরকম সেন্টেন্স পড়েই রাখছু, আই হ্যাভ টু গো মানে কি রে, আমাকে যেতে হবে, হ্যাঁ, আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে, ইউ হ্যাভ টু কাম হেয়ার, তোমাকে এখানে আসতে হবে, ও হ্যাভের পাস্ট ফর হ্যাড, আই হ্যাড টু গো দেয়ার, এটা মানে কি আমাকে সেখানে যেতে হতো, ওই যে এতে আছে সব টেন্সে যেরকম, আই হ্যাড টু গো দেয়ার মানে আমাকে সেখানে যেতে হতো, ইউ হ্যাড টু কাম হিয়ার, তোমাকে এখানে আসতে হতো, কেন তুমি আসো না, হোয়াই ডিডন্ট ইউ কাম হিয়ার, বুঝতে পারছো। তাহলে হ্যাভ টু সেন্টেন্স গুলো ওরকম হয় যে বাধ্যবাধকতা, যে আমাকে যেতে হতো, তোমাকে আসতে হতো, তোমাকে কিনতে হতো, এরকম। এবার এখানে কি বলছে দেখ সেন্টেন্সটা, কোথায় ছিলাম, এই যে আই হ্যাড টু রান মানে আমাকে দৌড়াতে হতো, বুঝতে পারছো, আই হ্যাড টু রান মানে আমাকে দৌড়াতে হতো, ব্যাক, রান ব্যাক মানে দৌড়ে ফিরে আসা, রান ব্যাক মানে কি বললাম, দৌড়ে ফিরে আসা, ব্যাক মানে পেছনে তো, মানে এখানে রান ব্যাক একটা ফ্রেজাল ভাব, যেটা মানে হচ্ছে পিছনে ফিরে আসা দৌড়ে। তাহলে আই হ্যাড টু রান ব্যাক মানে আমাকে দৌড়ে ফিরে আসতে হতো, কোথায়, টু মাই কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্ট কথাটা মানে হচ্ছে কামরা, কার কামরা হয়, বাসের, ট্রেনের, তাহলে ট্রেনের যে কামরাতে আমাকে কি করতে হতো, ফিরে আসতে হতো।
দ্য ক্যারেজ, ক্যারেজ কথাটা মানে বলছিলাম আগেই ট্রেন। ক্যারেজ মানে কি, বহন করে যে, ওকে। তাহলে এখানে ট্রেনকে বোঝাচ্ছে। দ্য ক্যারেজ মানে ট্রেনটি সাডেন্ট, এখানে দ্য ক্যারেজ মানে ট্রেনটি সাডার্ড, সাডার মানে কি, এখানে কি দিচ্ছি, সাডার মানে হ্যাঁ কাঁপা। ট্রেন যখন চলা শুরু করে কি করে, প্রথমে কাঁপে তো। তাহলে দেখ এখানে বলছে দ্য ক্যারেজ মানে ট্রেনটি সাডার মানে কেঁপে ছিল, সাডার মানে কি কাঁপা, ইডি যোগ আছে তার মানে কেঁপে ছিল। অ্যান্ড জল্টেড, জল্ট মানে কি দিয়েছি, নিজেরা বল, দোলা। তাহলে ট্রেনটা চললে একটু ট্রেন দুলে দেখছো তো, তাহলে এবং সে দুলে ছিল, দোলা শুরু করেছিল ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে সামনের দিকে, ব্যাকওয়ার্ড মানে পেছনের দিকে, ফরওয়ার্ড মানে সামনের দিকে, লুক ফরওয়ার্ড মানে কি সামনের দিকে তাকাও। তাহলে ট্রেনটি কাঁপা শুরু করেছিল এবং দোলা শুরু করেছিল, মানে বলতে যাচ্ছে ট্রেনটা এবার চলা শুরু করেছিল। ফরওয়ার্ড মানে আগের দিকে, মানে দেউলি থেকে এবার কোন দিকে যাচ্ছে, দেরাদুনের দিকে যাচ্ছে ট্রেনটা। আই ওয়াচড, ওয়াচ মানে কি রে, দেখা, যখন ভার্ব হয় তখন দেখা, আর ওয়াচ মানে ঘড়িও হয়, হাত ঘড়ি। তাহলে আই ওয়াচড মানে আমি দেখেছিলাম, হার মানে তাকে, অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, স্লিপ মানে কি রে, হড়কে চলে যাবো, অ্যাওয়ে মানে দূরে। তাহলে ট্রেনটা যখন আস্তে আস্তে দূরে চলে যাচ্ছিল ওই প্ল্যাটফর্ম থেকে, আই ওয়াচড হার আমি তাকে দেখছিলাম, ওকে। সি ওয়াজ অ্যালোন, অ্যালোন কথাটার মানে কি রে, একা। সি ওয়াজ অ্যালোন মানে সে একা, স্টেশনে সে একাই দাঁড়িয়েছিল। অন দ্য প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্মের উপর। অ্যান্ড এবং সি ডিড নট মুভ, সি ডিড নট মুভ। দেখ বলছে যে আই ওয়াচড হার আনটিল, আনটিল মানে যতক্ষণ না, বললাম আমি তাকে দেখছিলাম যতক্ষণ না একটি সিগন্যাল বক্স কেম মানে এসেছিল, ইন দ্য ওয়ে রাস্তাতে, মানে তার দেখার রাস্তাতে যতক্ষণ একটা সিগন্যাল বক্স এসেছিল ততক্ষণ সে তার দিকে তাকিয়েছিল। এর মানে কি, যখন একটা সিগন্যাল বক্স চলেছিল সে ভিতরে মাথাটা ঢুকে নিয়েছিল। অ্যান্ড দেন এবং তারপর, দ্য জাঙ্গল, জাঙ্গল মানে বন, হিট, হাইড মানে কি রে, HID, হাইড মানে লুকানো, সেটার ভিটু কি, ভিটু মানে পাস্ট, পাস্ট কি হিট, হাইড হিট হিডেন, হিডেন মানে ভিতরি। তাহলে হিট মানে লুকিয়ে ছিল। তাহলে দেন দ্য জাঙ্গল হিট দ্য স্টেশন, তারপরে জঙ্গল কি করেছিল বা বন কি করেছিল, লুকিয়ে দিয়েছিল। হাইড মানে লুকানো, হিট মানে লুকিয়ে দিয়েছিল দ্য স্টেশন, ওই স্টেশনটাকে। কোন স্টেশন, দেউলি স্টেশন, যেখানে সে একটা ঝুড়ি কিনেছিল। সে তাকিয়েছিল কিসের জন্য, তাকে দেখছিল তো। তারপর যখন একটা হচ্ছে যে মানে সে তারপরে কি হলো, আস্তে আস্তে সে মাথা ঢুকে নিল, যখন পোস্টটা সিগন্যাল পোস্টটা চলে গেল আবার মুখ বাড়ালো, কিন্তু বাড়িয়ে কি দেখলো যে জঙ্গল ওই স্টেশনটাকে কি করছে, লুকিয়ে দিয়েছে, মানে জঙ্গলে ঢাকা পড়ে গেছে স্টেশনটা আর কি দূর থেকে। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, মানে স্টেশনটা অনেকটাই পুরো ঢাকা পড়ে গেছিল, কিন্তু বাট মানে কিন্তু, আই কুড আমি পারছিলাম, ক্যান মানে কি রে, আই ক্যান প্লে মানে বল, ক্যান মানে পারা তো, আই ক্যান প্লে মানে আমি খেলতে পারি, কুড হচ্ছে ক্যানের পাস্ট তো। তাহলে আই কুড মানে আমি পারছিলাম বা পারতাম, তাহলে আমি পারছিলাম। স্টিল, স্টিল মানে তখনও, স্টিল মানে কি বললাম, তখনও। সি মানে দেখতে, মানে আমি তখনও দেখতে পাচ্ছিলাম। হার মানে তাকে। স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকতে, ওকে। তাকে দেখছিলাম কি, দাঁড়িয়ে থাকতে ওখানে। দেয়ার, দেয়ার মানে সেখানে। আমি কি দেখেছিলাম, আই সো হার স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং এখানে জিরান্ট, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্ট্যান্ডিং মানে ওখানে আমি তখনও তাকে দাঁড়িয়ে থাকতে দেখছিলাম। অ্যালোন মানে একা, মানে মেয়েটা তখনও ওখানেই একা দাঁড়িয়েছিল।